এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব, তো সবগুলো একটু জোগাড় করে নিয়েছি, পানিতে নিয়েছি। আর এখানে হচ্ছে দেখি যে মুরগির মাংস নিয়েছি। আজকে রান্না করব খুব সহজে, যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে, তো সেভাবে শেয়ার করব। তো আমি এখানে সবগুলা কিন্তু লেগ পিস নিয়ে নিয়েছি, সবগুলো এই যে লেগ পিস আজকে নিয়ে নিয়েছি, সেহেতু লেগ পিসটা খাওয়া সবারই পছন্দ। তো আজকে সবগুলো লেগ পিস নিয়ে নিয়েছি, আর এভাবে করে কয়েকটা আলু কেটে নিয়েছি। এখন এগুলো একটু হলুদ লবণ মাখিয়ে নেব। এখানে 3 পট চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই যে চুলায় হচ্ছে দেখি চালের জন্য পানি বসিয়ে দিয়েছি, 6 পট পানি, এটা গরম করে নিয়েছি। এখন এই মাংসগুলো একটু হলুদ লবণ মাখিয়ে নিব। আজকে হচ্ছে শরীরটা খুবই খারাপ লাগছিল, সকাল থেকে শরীরে প্রচুর ব্যথা করছিল। এখন বাজে দুপুর 1টা, এখন এসেছি রান্না করতে। কি করব, উঠতে ইচ্ছে করতেছিল না, ভাবলাম উঠবো না, পরে চিন্তা করলাম না উঠলে তো ছেলেমেয়েগুলো না খেয়ে থাকবে, তো সেটা চিন্তা করে আর কি উঠে গেছি। তো এখন যাতে সহজে রান্নাটা করে নিতে পারি, এটা তো আমাদের 2 বেলার খাবার, দুপুরে খাবো রাত্রে খাবো, তো সেই কারণে একটু ভালোভাবে রান্না করে নেওয়ার চেষ্টা করতেছি। আর আজে বাজে দিলে বাইরের খাবার একটু কম খায়, আর বাজারে না গেলে তো ঘর ভিতর খুব বেশি খাবার কিছু থাকে না, তো সেই কারণে চিন্তা করলাম যে বেশি কিছু রান্না না করে একটাই রান্না করি, যাতে ভালো করে অন্তত ওরা 2টা টাইম খেতে পারে। যে একটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে একটা মশলার প্যাকেট নিয়েছি, এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলার প্যাকেট, তো এটা প্যাকেটটা কেটে নিয়েছি। এখানে হচ্ছে চুলায় এখন বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাংসগুলো একটু ভেজে নেব, হালকা একটু ভাজবো, খুব বেশি ভাজবো না। সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে একটু ভেজে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হালকা একটু শ্যালো ফ্রাই করে নেবো, দিয়ে একসাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে শ্যালো ফ্রাইটা করে নিলে হয়ে যাবে। ঝটপট যেহেতু কাজ করবো বলছি, তো ঝটপট যেভাবে কাজ করা যায় সেই আইডিয়াটাই শেয়ার করতেছি। আমরা যারা গৃহিণী, আমাদেরকে অনেক সময় অনেকভাবে কাজ করতে হয়, এক এক সময় এক সিচুয়েশনে থাকি, এক সময় এক এক অবস্থায় থাকি। যেমন এখন শরীর খারাপটা নিয়েও রান্না করতে হচ্ছে, তো এটা সবারই হয়, আমার একা না। সবসময় যে ভালো লাগে সেরকম তো নয়। তো এই যে আলু আর মাংসটা একসাথে বসিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা একটু ভেজে নেব। এগুলা আমি কিছুক্ষণ মোটামুটি ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নিব। খাই রান্না হোক, তারপরে খাবে। মাংসটা উঠিয়ে নিয়েছি, এখন আমি এখানে তেলটা উঠিয়ে নিব, কিছুটা তেল আমি উঠিয়ে নিব। সবটা তেল আমি উঠে নিই নাই, কিছুটা তেল রেখে দিয়েছি, আর এই তেলের ভিতর দিয়ে দিলাম 2টা এলাচ। এখানে আমি চালটা ভেজে নেব, চালের ভিতর যেন সুন্দর একটা স্মেল আসে, এই জন্য 2টা এলাচ দিয়ে দিচ্ছি। চালটা আমি তেলের ভিতর নেড়ে ছেড়ে ভালো করে একটু লালচে করে ভেজে রেখে দেব। পরে যখন বিরিয়ানি রান্না করবো, মাংসটা কষিয়ে তখন এই চালটা মাংসের উপর দিয়ে দিব। এটা মোটামুটি কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি, এভাবে একটু নেড়ে ছেড়ে একটু লালচে করে যেরকম ঝরঝরে হয়ে আসলে একটু ভেজে নিব, এরকম ঝরঝরে হওয়া পর্যন্ত। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। চালটা ভেজে নিয়েছি, এখন আমি চুলায় যে তেলটা মুরগি মাংসটা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি আমি। এখন এই পেঁয়াজটা একটু তেলের সাথে দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে নেব। এখানে আমি 1টি টমেটো দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব আমি 1 চা চামচ রসুন বাটা।
রেডিমেড মাংসের মশলা দিয়ে রান্না করলে কিন্তু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা পেঁয়াজটা তো দিতে হয়, কিন্তু আদা রসুনটা দেওয়া লাগে না। আমি অন্য সময় দিই না। আজকে যেহেতু আমি এখানে আমার 3 পট চাল হয়েছে, প্রায় 1 কেজি থেকে আমি অল্প একটু চাল নিয়েছি। আমি যে মাংসের মশলার প্যাকেটটা নিয়েছি ওখানে 500 গ্রাম চাল রান্না করা যাবে। তো আমি যেটা একটু চাল বেশি দিয়েছি, তো আমি সামান্য একটু আদা রসুন দিই, আমার কাছে ভালো লাগে। আর আমি যদি শুধু মাংসের মশলাটা দিয়ে 500 গ্রাম চাল রান্না করতাম, তারপরও আমি 1 চামচ হলো দিতাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিতাম রসুন বাটা। এখানে তো একটু বেশি আছে, তো আমি 1 চামচ দিয়েছি আদা বাটা আর 1 চামচ দিয়েছি আমি রসুন বাটা। ওনারা ওই প্যাকেটে তো লেখা থাকে যে আদা রসুন দেওয়ার প্রয়োজন না, তারপরে সামান্য একটু দিলে ভালো লাগে। পেঁয়াজ টমেটো আর আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, গুঁড়া মশলা দিব। এখানে কিন্তু খুব বেশি গুঁড়া মশলা ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ, যেহেতু মাংস ভাজি করেছি সেখানেও লবণ ছিল। সেই তেলে কিন্তু আমি এই বিরিয়ানি রান্নার যে মশলাটা সেটা কিন্তু কষিয়ে নিয়েছি, তো ওইখানে লবণ ছিল। আবার প্যাকেটের মশলাগুলোতেও লবণ থাকে, খুব বেশি লবণ দিতে হয় না। তো আর যদি লাগে পরে লবণটা একটু চেক করে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়েছি, এটা ফ্লেভারের জন্য। এই মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিই। এই মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মাংসের মশলা, এটা বিরিয়ানি মশলা, রাঁধুনি যে বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলার প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু আর কোনো গরম মশলা ব্যবহার করি না, কারণ এই প্যাকেটের মশলা এলাচি, দারচিনি, লং সব ধরনের গরম মশলা থাকে। তো আমি মশলাটা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। সবটা 1 প্যাকেটের পুরোটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে খুবই অল্প পরিমাণে হলুদ মরিচ ব্যবহার করেছি, কারণ এখানে যে আমি মাংসের মশলাটা, বিরিয়ানির যে মশলার প্যাকেটটা নিয়েছি সেটা দিয়ে রান্না করলে আর অন্য হলুদ মরিচ লাগে না, বাইরে নিজের থেকে কিছু দিতে হয় না। আমি যেহেতু চালটা একটু বেশি নিয়েছি সেই কারণে আমি 1 চা চামচ, হাফ চা চামচ করে দিয়েছি। এই মশলাটা কষানো হয়ে গেছে, এর বেশি আর কষাবো না। এর বেশি কষালে এই মশলার যে ফ্লেভারটা থাকে এটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা কষিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস আর যা আলুগুলো রেখেছি সেগুলো আমি এখন দিয়ে আর একটু ভালো করে মশলার সাথে মাংসগুলো কষিয়ে নেব। এটা এখানে আর কোনো পানি দিব না। এখন এভাবে একটু 5 মিনিট আমি এটা দমে কষিয়ে নিচ্ছি, একদম লো আঁচে রেখে ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা কষিয়ে নেব। এটা আমি ঢেকে 5 মিনিট একটু লো আঁচে কষিয়ে নিয়েছি। মাঝখান দিয়ে একবার অফ ক্যামেরায় একটু নেড়ে দিয়েছিলাম যাতে আবার তলায় লেগে না যায়। আজকে বিরিয়ানিটা যেহেতু আমি লেগ পিসটা দিয়ে রান্না করতেছি, তো এই লেগ পিসটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মাংসগুলো যখন কষাচ্ছিলাম তখন দেখতে অনেক ভালো লাগছিল। এই যে রান্না যখন উপর দিয়ে দেখা যাচ্ছিল। আমাদের অঞ্চলে এটাকে মুরগির রান বলা হয়। এটা এই অঞ্চলের আঞ্চলিক ভাষা, কেউ আবার কিছু মনে করবেন না। যেহেতু আমরা আঞ্চলিক ভাষায় অভ্যস্ত, তো কথার মাঝখান দিয়ে হয়তো আঞ্চলিক ভাষাটা বের হয়ে যায় বা চলে আসে মুখ দিয়ে। আমরা তো হয়তো আপনাদের বোঝার জন্য যতটুকু পারি বুঝিয়ে বলার চেষ্টা করি, গুছিয়ে বলার চেষ্টা করি। তারপর যদি ভুল হয়ে যায় বা কথার ভিতরে ভুলভাল চলে আসে তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে মাংসটা আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু মাংসের পিসগুলো আজকে অনেক বড় বড়। তো আমি যদি শুধু এটা তেলে নিয়ে একটু ভাজি করে একটু ভাজি আগে করছি, তো এখন একটু যদি হালকা কষা রান্না করতে এটা খেতে ভালো লাগবে না, মনে হবে যে ভিতরটা কাঁচা হয়ে গেছে। তো আমি এটা একটু হালকা পানি দিয়েছি, দিয়ে এটা একটু রান্না করে নিব। এটা আমি আবারও একটু ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই যে এখানে হলুদের গুঁড়োটা দিয়েছি, এটা দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে। রাঁধুনি যে বিরিয়ানির মশলা থাকে এগুলোর ভিতর কিন্তু কোনো কালার থাকে না, তো এগুলো দিলে বিরিয়ানিটা সাদা সাদা লাগে। তো অনেকে আবার সাদাটা পছন্দ করে না, তো আমার কাছে অবশ্যই ভালো লাগে। তো এই যে এগুলো আরো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে।
উপরে কিন্তু তেলটা এই যে ভেসে উঠেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রাখা চালগুলা, যে চালটা আমি আগে ভাজিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মুরগির মাংসের সাথে চালগুলো আরো একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলোর সাথে চালগুলা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে আর একটু মশলা আর চালটা একসাথে ভাজবো। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 পট চালের জন্য 6 পট পানি দিয়েছি, যে পরিমাণে চাল তার ডাবল দিতে হবে। তো পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে এই পাইপেনটায় পানিটা একদম বরাবর হয়ে গেছে, আর একটু বড় পাইপেনে দিলে ভালো হতো, বাট এখন যেহেতু দিয়ে দিয়েছি, দেখি একটু আস্তে আস্তে লো আঁচে রান্না করতে হবে। পানিগুলা কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম এক টুকরা লেবু। পোলাও বা বিরিয়ানি এই ধরনের রান্নায় একটু লেবুর রসটা ব্যবহার করলে ভালো লাগে, ভাতটা ঝরঝরে হয়, আর এটা একটা ফ্লেভার আছে, ফ্লেভারটাও ভালো লাগে। চাল আর পানিটা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন একটু আমি লবণটা চেক করে দেখি লবণটা কিরকম হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু লবণটা একটু কম আছে, তো আমি এখানে আরো কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু একটু কম হয়েছে, এরপর যে আমি আরো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর আমি চুলার আঁচটা লোতে রেখে রান্না করতেছি, কারণ এই পাতিলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছিল। তো যেহেতু দিয়ে দিয়েছি, কোন রকম রান্নাটা করিনি। তো বেশি জোরে যদি চুলার আঁচটা বাড়িয়ে দিই তাহলে এগুলা পুড়ে যাবে বা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এদিক সেদিকে ছিটকে পড়তে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর এই পর্যায়ে। এটা সম্পূর্ণ অপশনাল, এটা কেউ হয়তো অপছন্দ করতে পারেন, কারণ বিরিয়ানিতে গাজরটা খুব বেশি দেওয়া হয় না। তো আমার কাছে ভালো লাগে, এটা দিলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, একটা গাজরের স্মেল আসবে। তো আপনারা যদি কেউ পছন্দ করেন দিতে পারেন, আর অপছন্দ হলে এটা স্কিপ করবেন, দিবেন না। ভালো যদি না লাগে তাহলে এটা দিবেন না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর। গাজরটা দিয়ে আমি এখন এটা ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট, এটা একটু ঢেকে দমে দিয়ে রাখবো। তো দমে দিলে এটা মোটামুটি হয়ে যাবে। আমি দম থেকে নামিয়ে তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, লবণটা যাতে অ্যাডজাস্ট হয়। কিছুক্ষণ দমে দিয়ে দিচ্ছি, এরপর একটু নেড়ে দিব। ফ্রাই প্যানের ঢাকনার যে ছিদ্রটা আছে এটা একটু বন্ধ করে দিই। এটা আমি একটু 5 মিনিট দমে দিয়েছি। এখন যেহেতু উপর দিয়ে লবণ দিয়েছি আর গাজরগুলো উপর দিয়ে রয়ে গেছে, তো সে কারণে আমি এগুলো একটু নেড়ে দিই। লবণটা একটু পুরোটা বিরিয়ানির সাথে মিক্স করে নিই। মিক্সটা করে আমি আবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। বিরিয়ানিটা আমি 10-15 মিনিট আর ওইভাবে একটু দমে রেখে দিয়েছি। এখন এগুলা দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। এগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, আর এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে গাজরটা দিয়েছি, গাজরটা এরকম মাঝে মাঝে দেখা গেলে দেখতে সুন্দর লাগে, সেজন্য দিয়েছিলাম। আর হচ্ছে এখানে এটা কিন্তু খুব বেশি কালার হয় নাই, এর কারণ হচ্ছে আমি কিন্তু রেডিমেড মশলা দিয়ে রান্না করেছি। রেডিমেড মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর কালারটা এরকম সাদা সাদাই থাকে, এটা কিন্তু খুব বেশি কালার হয় না। তাও আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি, তো সামান্য একটু কালার এসেছে। এগুলো এরকমই থাকে, রেডিমেড মশলা দিয়ে রান্না এরকমই হয়। তো আমি এখন দুপুরে খাওয়ার জন্য একটু উঠিয়ে নিচ্ছি, এখন এটা খেতে হবে এই জন্য কিছু উঠিয়ে নিচ্ছি। এটা তো আমার দুপুরে খাওয়ার। তো বলছিলাম আমার ছেলে চলে আসবে, তো মোটামুটি ও চলে এসেছে, নামাজ পড়ে নিয়েও খেতে বসেছে। তো খাওয়ার জন্য আমি এখানে উঠিয়ে নিচ্ছি কিছু।